বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আপনাদের সাথে কথা বলেছিলাম যে জগদ্ধাত্রী পুজো আমাদের রিস্টায় কীরকম হয় আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন দুজন অলরেডি আমাদের মেম্বার চলে এসছে আর দুজন ভিতরে আসছে। তো আজকে ফ্যামিলি ট্রিপে বেরোচ্ছি, এই যত ঠাকুর আছে দেখবো, আজকেও দেখবো, মানে কিছুটা রাত্রের সিন দেখাবো, কিছুটা সকালের সিনও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। সমস্ত পুজো পার্বণ শেষ হয়ে গিয়ে বছর যখন টাটা বাই বাই বলার জন্য রেডি হয়ে আছে, ঠিক সেই মুখেই এই ভিডিওটি আমি পোস্ট করলাম, কারণ ঢাকের বাদ্য শুনে আপনাদেরও কিন্তু পুজোর দিনগুলি মনে পড়ে যাবে আর অসময়ে এই পুজোর আমেজকে উপভোগ করতে ভালোই লাগবে। এটাই ছিল সেদিনের প্রথম প্যান্ডেল দেখা আমাদের। এই প্যান্ডেল দিয়েই আমাদের পূজা পরিক্রমা শুরু হয়েছিল। আলোর মালায় রিষ্টা শহর যেন পুরো সেজে উঠেছিল। আমি আপনাদের আগেও বলেছিলাম যে জগদ্ধাত্রী পুজো এখানে খুব ধুমধামের সঙ্গে পালিত হয়, সেই চিত্রই রইল ফোনের পর্দায়। প্যান্ডেলের সাজসজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা সবগুলোই ছিল দেখার মতো এবং মনটাও খুব ভালো লাগছিল, আর চেনা জায়গাও যেন আলোতে অন্যরকম লাগছিল। দুটো ঠাকুর দেখা হয়েছে, এখন বাকিগুলো আবার দেখবো, আপনারা জানাবেন কিরকম লাগছে। রেল লাইনের পূর্ব পাড় এবং পশ্চিম পাড় ভেদে যতগুলি রিষ্টায় ঠাকুর হয় সেগুলো সবকটাই চেষ্টা করেছি আপনাদের জন্য তুলে ধরার। তো মোটামুটি পেপারেও আমরা দেখতে পাই যে ৭৫টির মতো ঠাকুর হয়, তবে কিছু নামি কিছু অনামি সেগুলোও রয়েছে। যারা কখনো রিষ্টার জগদ্ধাত্রী ঠাকুর দেখেননি তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল, একটিবার অন্তত এসে দেখে যাবেন আমাদের এই জগদ্ধাত্রী পুজো কীরকমভাবে পালিত হচ্ছে। আর আশা করি সামনের বছরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন চন্দননগরের পাশাপাশি রিষ্টারও ঠাকুর দেখার। এবার চলেছি আরও একটি প্যান্ডেল দেখতে, যার বিষয়বস্তু ছিল কুরুক্ষেত্রের রণাঙ্গন। এই প্যান্ডেলটি সেই হিসাবেই তৈরি করা হয়েছিল। দেখুন এর আলোকসজ্জা এবং প্যান্ডেলের ভিতরের কারুকার্য আমি চেষ্টা করলাম দেখানোর। দেখতে যাই, বাকিগুলো আবার সকালে দেখাবো। আজকে আবার সকালবেলা বেরিয়ে পড়েছি কিছু কভার করার জন্য ঠাকুর, যেটা আমাদের এখানকার কিছু বিখ্যাত বিখ্যাত ঠাকুর আছে সেগুলো দেখবো। তো সেগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ফার্স্ট প্যান্ডেল আমাদের, দেখুন। ওয়াও, আরে বাহ, কমরতলি মূর্তি আছে। বাহ, দারুণ। এই প্যান্ডেলটি বেশ অভিনবত্ব ছিল, কারণ এই প্যান্ডেলেতে দশাশ্বমেধ ঘাট অর্থাৎ বেনারস সহ মথুরা বৃন্দাবন সব কিছুর দৃশ্যই কিন্তু তুলে ধরা হয়েছিল। তো এই প্যান্ডেলটা আমার কিন্তু পার্সোনালি ভীষণ ভালো লেগেছিল।
সব बनारस घाट घाट দশাশ্রমের ঘাট যে দিয়া জ্বালিয়েছে এই যে আমার ভোলে। साकापोला সাকাপল কি দারুণ। গরুর গাড়ি ওরা আগে ঢুকে গেছে প্যান্ডেলে। এই প্যান্ডেলের বিষয়বস্তু ছিল ফোন দেখার কি সাইড এফেক্ট। বন্ধুরা এবছরের মতো আমি যতটা পারলাম আপনাদের দেখালাম, মোটামুটি সব কিছুই দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি অন্য কোথাও এবার কিন্তু ঘোরা বেড়ানোর দিকে ভিডিও ছাড়বো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর সবাই ভালো থাকুন। টাটা।